হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে আমরা একটা খুব সুন্দর অঙ্ক করব তড়িৎ ক্ষেত্র থেকে। আর কোশ্চেনটা কিন্তু কনসেপ্ট অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট লাগবে। আর আমরা সুন্দর সুন্দর কনসেপ্ট লাগিয়ে এটা সলভ করব। বেসিক কনসেপ্ট দিয়ে সলভ করার চেষ্টা করব। আর বেসিক কনসেপ্টগুলো লাগিয়ে লাগিয়ে যদি সলভ করি, অঙ্কটা আমরা ইজিলি বুঝতে পারবো। চলো তাহলে অঙ্কটা পড়া যাক। কী বলেছে দেখো, বলছে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার তারে কিউ পরিমাণ আধান প্রদান করা হলো। তারের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত হবে? চারটে অপশান দেওয়া আছে, এ অপশান, বি অপশান, সি অপশান, ডি অপশান। দেখো বন্ধুরা, তড়িৎ ক্ষেত্র মানে কি? মনে করো একটা কিউ পরিমাণ এখানে আধান আছে। আচ্ছা, এখান থেকে ডিস্টেন্স কত বললাম বলো? আর বললাম। আর তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর কোয়ান্টিটি, তার যার এ ডিরেকশন কোন দিকে হবে বলো? বাইরের দিকে হবে। তাহলে ই ভেক্টর একটা হবে, এটাকে ও পয়েন্ট দিয়ে দাও আর এটাকে এ পয়েন্ট দিয়ে দাও। তাহলে এই বিন্দু যে তড়িৎ ক্ষেত্র হবে, এর রাশিমালা সিম্পলি কী হবে? 1/4πε কিউ বাই আর স্কোয়ার। যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, এর একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে। এই ফর্মুলাটা কি বোঝাতে হবে? দেখো, এই যে কিউটা হবে, এই কিউটা কিন্তু একটা পয়েন্ট চার্জ হবে। মানে তুমি যে কোনো আধানের জন্য এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটা কখন পারবে? যদি কিউটা কী চার্জ হয় বলে একটা পয়েন্ট চার্জ হয়, তবেই আমার ফর্মুলা কী হবে? ই ইকাল টু 1/4πε কিউ বাই আর স্কোয়ার। চলো তাহলে আমরা এই প্রবলেমটা এবারে করার চেষ্টা করি। তাহলে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার কী আছে বলো? রিং আছে। মনে করো এরকম একটা আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার রিং আছে। তাহলে এর ব্যাসার্ধ কত? এটাকে সেন্টার ধরলাম। তাহলে অর্ধবৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ কত দেওয়া আছে বন্ধুরা? আর দেওয়া আছে। বলছে কিউ পরিমাণ আধান দিলাম। আচ্ছা, যখন কিউ পরিমাণ ধরলে এটা পজিটিভ আধান, তাহলে কিউ পরিমাণ আধান দিলে এর চারিপাশে কী হয়ে যাবে বলো? ছড়িয়ে যাবে। কারণ সুষমভাবে কী হয়ে যাবে? আধান বণ্টিত হয়ে যাবে, যেহেতু একটা তার বলা আছে। আর আধান পরিবারের বাইরের পৃষ্ঠে থাকবে। দেখো বন্ধুরা, এই যে টোটাল আধান একে কত দেওয়া হয়েছে বলে? কিউ দেওয়া হয়েছে। তাহলে এই টোটাল আধানটা কিন্তু অর্ধবৃত্তাকার রিংয়ের মধ্যে ছড়িয়ে পড়ে গেছে। তাহলে আমরা যদি এর সেন্টারে যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, আমাকে কিন্তু এখানে কনসেপ্ট কী লাগবে? পয়েন্ট চার্জের। তাহলে এই পুরোটাকে আমি পয়েন্ট চার্জ বলতে পারবো না, এর জন্য আমাকে কনসেপ্ট কী লাগাতে হলো? পয়েন্ট চার্জের। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে ল্যামডা হচ্ছে রৈখিক তল মাত্রিক ঘনত্ব। ল্যামডাকে কী বললাম বলো? রৈখিক তল মাত্রিক ঘনত্ব। দেখো বন্ধুরা, প্রত্যেকটা বেসিক কনসেপ্ট এক্সপ্লেন করে দেবো, তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রৈখিক তলমাত্রিক ঘনত্ব মানে কি? মানে প্রতি একক দৈর্ঘ্যে যত আধান থাকে। আচ্ছা, এর ব্যাসার্ধ কত বলো? আর একটা আমরা বৃত্তের যে টোটাল পরিধি জানি কত বলো? 2πr। তাহলে যেহেতু এটা অর্ধবৃত্ত, তাহলে পায়ার হবে। তাহলে পায়ারে কত পরিমাণ আধান আছে বলো? কিউ। আচ্ছা, একক দৈর্ঘ্য কত হবে? একক দৈর্ঘ্য হয়ে যাবে কিউ বাই পায়ার। তাহলে এইটা হয়ে গেল ল্যামডার মান। আচ্ছা, ল্যামডার মান কত পেলাম? কিউ বাই পায়ার। আর রৈখিক ঘনত্ব এটা কী হবে? তলমাত্রিক ঘনত্ব কনস্ট্যান্ট হবে, মানে প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ কী থাকবে? সমান থাকবে। মনে করো বন্ধুরা, এখান থেকে আমি একটা ছোট্ট একটা অ্যাঙ্গেল কত নিলাম বলো? থিটা অ্যাঙ্গেল নিলাম। আর এখান থেকে একটা ছোট্ট পাড়া ডি থিটা নিলাম। ডি থিটা মানে অনেক ছোট। আর এইটুকু লেন্থ আমি কি বললাম বলো? ডিএল। দেখো বন্ধুরা, যেহেতু আমি কোশ্চেনটা তোমাদেরকে বেসিক থেকে সলভ করার চেষ্টা করছি, এই জন্য একটু টাইম লাগবে। কিন্তু তুমি যদি কন্টিনিউ শুনতে থাকো, তোমার এখানে পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যে ডিএল মানে কি? অনেক ছোট্ট পাড়া লেন্থ। কত ছোট্ট পাড়া লেন্থ? তুমি যতটা ছোট ইমাজিন করতে পারবে। তার মানে মধ্যে এই ডিএলে তোমার কত পরিমাণ আধান থাকবে? আচ্ছা, ডিকিউ পরিমাণ আধান থাকবে। দেখো, আর এইটুকু ব্যাসার্ধ তোমার কত হয়ে যাবে? এইটুকু ব্যাসার্ধ মানে আর হয়ে যাবে, মানে এই ডিএল থেকে এর দূরত্ব আর হয়ে যাবে। দেখো, এখানে যেহেতু ডিএল ধরেছি আর ছোট্ট পাড়া আধান থাকবে, তাহলে দেখো ডিএলে আধানের পরিমাণ কত হবে বলো? আচ্ছা, ডিকিউ হবে। আচ্ছা, একক দৈর্ঘ্য কত বলো? একক দৈর্ঘ্য তোমার হয়ে যাবে ডিকিউ বাই ডিএল। আর এটাকে আমরা কী বলছি বলো? ল্যামডা বলছি। তাহলে এখান থেকে যে ডিকিউ পেয়ে গেলাম, সেটা কত পেয়ে গেলাম বলো? ল্যামডা ইন্টু ডিএল। দেখো এবারে বন্ধুরা, মজার জিনিসটা দেখো, আমি যখন পুরো রিংটাতে আমি এখানে এই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা লাগাতে পারছিলাম না। কেন লাগাতে পারছিলাম না? কারণ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তোমার শুধুমাত্র কিসের জন্য ভ্যালিড হবে বলো? পয়েন্ট চার্জের জন্য। তাহলে এই পুরো রিংটা কী চার্জ ছিল না? পয়েন্ট চার্জ নিল না। তো পয়েন্ট চার্জ কনসিডার করার জন্য আমি এখান থেকে ইনিশিয়াল একটা থিটা অ্যাঙ্গেল নিলাম। আর এখান থেকে খুব ছোটো অ্যাঙ্গেল কী ধরলাম বলো? ডি থিটা। আর এটা আর্ক মানে বৃত্ত যাবে ডিএল হবে। আর ডিএল অনেক ছোটো হবে, তার মানে ওইখানে যেহেতু অনেক ছোটো হবে, তাহলে এখানে আধানের পরিমাণ কত ছোটো হবে? অনেক ছোটো হবে। তখন এটা আমরা কী করতে পারি বলো? পয়েন্ট হিসাবে কনসিডার করতে পারি। তার মানে এখান থেকে বুঝলাম, তাহলে এখানে একটা ছোট্ট করে আধান আছে ডিকিউ। তার মানে এখানে একটা ও পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে।
আর ইলেকট্রিক ফিল্ড শব্দ কোন দিকে কাজ করবে, বাইরের দিকে। কেন, মনে করো এখানে একটা পজিটিভ চার্জ আছে আর এটাও যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে, মানে ডিকিউ এর জন্য আমি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। আর এই অ্যাঙ্গেলটাও যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে। আর এটা হবে তোমার ডিই। দেখো বন্ধুরা, যদি আমাকে দুটো উপাংশে ভাগ করতাম, তাহলে এই দিকে একটা উপাংশ পেতাম আর এই দিকে একটা উপাংশ পেতাম। যেদিকে থিটা থাকে সেই দিকে কত হয় বলো, সেই দিকে হয় ডিই কস থিটা, আর যেদিকে থিটা না থাকে অপোজিটে সেদিকে কত বলো, ডিই সাইন থিটা। তার মানে আমি এই ডিকিউ এর জন্য এই যে ও পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড ডি পাবো, আর ডির দুটো পার্ট পাবো, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা কি বললাম বলো, ভার্টিক্যাল। আচ্ছা বন্ধুরা, যদি আমি সিমিলারলি এখানেও একটা ছোট্ট করে যদি ডিকিউ কল্পনা করতাম, যে তার জন্য ধরো এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড পেতাম, আচ্ছা এটা ডিই হতো, আর এখান থেকে ডিস্টেন্স হতো, এটাও তোমার কী হতো বলো, এটাও তোমার ডিকিউ হতো, আর এখান থেকে ডিস্টেন্সটা কত হতো বলো, এটাও তোমার কত হতো, আর হতো। তার মানে এই ডি আর এই ডি মানগত দিক থেকে কিন্তু এর ডিরেকশন কী হবে, আলাদা হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা তখন থিটা হয়ে যেত। তার মানে এইদিকে এর উপাংশ পেতাম ডি কস থিটা, আর এইদিকে এর উপাংশ কত পেতাম বলো, ডি সাইন থিটা। এবার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখো এই যে ডি কস থিটা, এই ডি কস থিটা কোন দিকে কাজ করছে, আচ্ছা বিপরীত দিকে কাজ করছে। তখন এই ইলেকট্রিক ফিল্ড পরস্পরকে কী করে দেবে, প্রশমিত করে দেবে। তখন আমার যদি নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, আমাকে কাকে বার করতে হবে, ডি সাইন থিটা। তার মানে এরকম আমি এক গাদা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাবো। আর একে যদি আমি ইনফাইনাইট টাইম যোগ করি, দেখো এর জন্য একটা ডি সাইন থিটা পেলাম, এর জন্য একটা ডি সাইন থিটা পেলাম, এর জন্য একটা ডি সাইন থিটা পাবো, এর জন্য একটা ডি সাইন থিটা পাবো। তার মানে একে যদি আমি ইনফাইনাইট যোগ করি, তাহলে আমি টোটাল কী পেয়ে যাবো বলো, ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবো। আর এটাকে কী বলা হয়, ইন্টিগ্রেশন। তার মানে এখান থেকে বুঝতে পারলাম আমার যদি নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, তার জন্য আমাকে কী লাগাতে হবে বন্ধুরা, ইন্টিগ্রেশন ডিই সাইন থিটা। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে কখন ইলেকট্রিক ফিল্ড বার করতে হলে ইন্টিগ্রেশন লাগাতে হবে, যদি আমার চার্জ ডিস্ট্রিবিউশন ইউনিফর্মলি হয়, সেটা আমি পয়েন্ট চার্জ ধরতে পারবো না। আর পয়েন্ট চার্জ কনসিডার করার জন্য আমাকে কী হতে পারে, ক্ষুদ্র অংশ নিতে হবে, দিয়ে আমি কী করতে পারবো, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। দেখো বন্ধুরা, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা একটা পয়েন্ট চার্জের জন্য কত হয়, 1/4πε। তাহলে নিশ্চয়ই এখানে ডিই হবে। তাহলে তার রাশিমালা কত বলো, 1/4πε। আচ্ছা আধান মানে কিউ, আর কিন্তু এখানে আধান মানে কত বলো, ডি কিউ। আচ্ছা এখানে ডিস্টেন্স মানে কত বলো, রেডিয়াসটা হয়ে যাবে তাহলে আর স্কোয়ার। তাহলে ডির যে মান পেলাম, তাহলে ই ইকাল টু হয়ে গেলো দেখো ইন্টিগ্রেশন 1/4πε। আচ্ছা ডি কিউ বাই কত স্কোয়ার বলো, আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। দেখো বন্ধুরা, এখানে আরেকটু প্রবলেম কী হয়ে যাবে, আচ্ছা ডিকিউ মানে ভেরিয়েবল, কেন, কারণ দেখো টোটাল চার্জ কত আছে বলে, কিউ আছে। তাহলে ডিকিউ প্লাস ডিকিউ যদি আমি যোগ করি, টোটাল প্লাস কিউ পেয়ে যাবো। বাট এখানে দেখো থিটা, আচ্ছা আমি যদি এই পয়েন্টটা এখানে দিতাম, তখন থিটাটা আমাকে এখান থেকে নিতে হতো। তাহলে এই ক্ষেত্রে থিটাও কী হচ্ছে, ভেরিয়েবল করছে। তার মানে এখানে দুটো ভেরিয়েবল আছে, এই জন্য আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ আমার ইন্টিগ্রেশন একটা ভেরিয়েবল মাধ্যমে করতে হবে। এই জন্য বন্ধুরা দেখো, আমরা এখান থেকে ডিকিউ ইকুয়াল কী পেয়েছিলাম বলো, ল্যামডা ইন্টু কী পেয়েছি বলো, ডিএল। আর এখানে আমরা একটা ফর্মুলা জানি, এস ইকুয়াল কী জানি বলো, আর থিটা। এস মানে কি, বৃত্তচাপ, আর মানে কি, ব্যাসার্ধ, আর থিটা মানে কোণ। আচ্ছা এসের জায়গায় কত থাকছে বলো, ডিএল। আচ্ছা আর এর জায়গায় আরই থাকবে, আর থিটা মানে এখানে ডি থিটা। তাহলে ডিএল ইকাল টু কত হয়ে যাবে বলো, আর ডি থিটা। তাহলে এখানে যদি আমি ডিকিউর জায়গায় বসাতাম, তাহলে ল্যামডা। আচ্ছা ডিএল মানে কত বন্ধুরা বলো, ডিএল মানে তোমার হলো আর ডি থিটা, ঠিক আছে। আর ল্যামডা মানে কত বলো, ল্যামডা মানে হচ্ছে তোমার কিউ বাই পাই আর ইন্টু আর ইন্টু ডিতে। দেখো আর আর কেটে গেল, তাহলে এখানে আমি যেটা পাবো, আমরা এখানে সিম্পলি ডি কিউ ইকুয়াল টু কী পাবো বলো, ডি কিউ ইকুয়াল টু পেয়ে গেলাম কিউ বাই পাই ইন্টু ডি থিটা। তাহলে এখানে মান বসিয়ে দেবো। দেখো 1/4πε কনস্ট্যান্ট রাশি, তাহলে বাইরে বার করে দেবো, তাহলে ই বাইরে বেরিয়ে যাবে। তাহলে 1/4πε কনস্ট্যান্ট। আচ্ছা ডি কিউ মানে কী পেয়েছি বলো, ডি কিউ মানে কত পেয়েছি, কিউ বাই পাই। আচ্ছা আর স্কোয়ারও বাইরে বেরিয়ে যাবে, আর স্কোয়ার কী হলো, বাইরে বেরিয়ে গেলো। আর এখানে কী পড়তে হবে বলো, সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে বন্ধুরা এত দূর তো বন্ধু সবল হয়ে গেছে। দেখো তাহলে আমার এখানে থিটা ভ্যারি করছে, আচ্ছা থিটা কোথা থেকে ভ্যারি করছে, দেখো এই যে থিটাটা নিয়েছি, এইটা আমার রেফারেন্স পয়েন্ট হবে না। তাহলে রেফারেন্স পয়েন্ট আমার এই থিটাটাকে আমি এখানে নামাতে হতাম, তাহলে থিটা তখন কত ডিগ্রি হতো বলো, আচ্ছা 0 ডিগ্রি। আর আমাকে পুরো তারটার জন্য বার করতে হবে, তারটার জন্য বার করতে বলে আমি আমার পুরো একটা বৃত্তের কোণ কোথায় বলো, 2π হয়, কিন্তু এটা অর্ধবৃত্ত, মানে আমি যদি এখান থেকে এতটা পর্যন্ত যেতাম, তার মানে পুরো তারটার জন্য পেয়ে যেতাম। তাহলে এখান থেকে করবো ইন্টিগ্রেশন 0 to π। আশা করছি বন্ধুরা এতটা পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে ই ইকাল টু কত গেলো বলো, ই ইকাল টু হয়ে গেলো তোমার 1/4πε কিউ বাই
পাই কত বন্ধুরা বলো, আর স্কোয়ার। আচ্ছা দেখো সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কত হবে, কস থিটা। দেখো ডেরিভেটিভ নয়, এখানে ইন্টিগ্রেশন সাইন থিটার ইন্টিগ্রেশন কী হয় বলো, কস থিটাই হয়, মাইনাস কস থিটা হয়। তাহলে এটা কত গেলো বলো, 0 টু পাই। আর এর যখন তুমি আপার লিমিট বসাবে তাহলে আমরা কী পাবো বলো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে আমরা যে রেজাল্ট পেয়ে যাবো সেটা সিম্পলি পেয়ে যাবো। দেখো তাহলে 1/4 পাই এপসাইলন, ঠিক আছে। তাহলে তোমার রেজাল্ট হয়ে যাবে, এখানে 2 চলে আসবে, আর উপরে একটা কিউ ছিল, আর নিচে কত চলে যাবে বলো, পাই আর স্কোয়ার। তখন রেজাল্ট কী আসছে বলো, রেজাল্ট আছে দেখো 1/4 পাই এপসাইলন, 1/4 পাই এপসাইলন, আর উপরে কী আসছে বলো 2 ইন্টু কিউ, আর নিচে কত আসছে বলো, পাই আর স্কোয়ার। তার মানে অপশান ডি ইজ কারেক্ট। আশা করছি বন্ধুরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারো। যাবতীয় যা এক্সপ্লেন ছিল আমি কী করেছি, এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।